হাই এভরিওয়ান, চলো একবার দেখে নিচ্ছি যে তোমার ম্যারিড লাইফ কিরকম হতে চলেছে। মানে যেখানে তোমার বিয়ে হচ্ছে, যদি বিয়ে ফিক্স হয়ে গেছে বা কয়েকদিনের মধ্যে মানে হতে চলেছে বা দেখাশোনা চলছে বা তুমি ভীষণভাবে এক্সপেক্ট করছো ম্যারেজ, তো যে পরিবারে তোমার বিয়ে হচ্ছে সেটা কেমন হতে চলেছে। দিস ইজ নট অ্যাবাউট ইউর হাজব্যান্ড অর ওয়াইফ, এটা হচ্ছে সেই পরিবেশ যেখানে তুমি যাচ্ছ, সেখানকার মানুষজন কতটা তোমাকে অ্যাকসেপ্ট করবে, কতটা ভালোবাসা দেবে, নাকি অলওয়েজ তোমাকে নেগেটিভ এনার্জি থ্রো করবে তোমার দিকে, কতটা তুমি সুখী হবে, একটা সুখী পরিবার, একটা ভালো ফ্যামিলি, সেটা দেখার জন্য এখানে আমি ডেট অফ বার্থ ওয়াইজ আগে থেকে না আমি শাফল করে রেখেছি, যেহেতু টাইম খুব কম। 1 to 15 যারা, তারা এইটা প্রথমটা হচ্ছে ফার্স্ট 1 to 15 জন্য, সেকেন্ডটা হচ্ছে যারা 16 to 31 এর মধ্যে। সো সবার আগে আমি 1 to 15 দেখে নিচ্ছি কি কার্ডস এসছে। ওকে, ওয়াও, সান এসছে। সো ভালোই, ওয়েল টু ডু ফ্যামিলিতে তোমার বিয়ে হবে, টাকা পয়সা, তোমার পার্সন কিন্তু যথেষ্ট সাকসেসফুল। তুমিও চাকরি করতে পারো, তোমরা দুজনেই, সে বিজনেস করতে পারে, চাকরি করতে পারে, যেটাই হোক না কেন, গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, যাই হোক না কেন, বেশ ভালো পরিবারে, যথেষ্ট টাকা পয়সা মানে পয়সাওয়ালা পরিবারে তোমার কিন্তু বিয়ে হবে। মানে বনেদের ফ্যামিলিও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, বাট ফিল অফ ফরচুন এসে গেছে। তারপরে ধীরে 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 পরিস্থিতি চেঞ্জ হবে। শুরুতে প্রথমেই তুমি কিছু বুঝতে পারবে না, ইগোর কার্ড এসে গেছে। সো পয়সা মানেই সেখানে অহংকার, ঠিক আছে, ইগো তো থাকবেই। এটা মানে যেখানে তোমার পরিবারের মানুষজন, যেখানে তুমি যাচ্ছ, সেখানে প্রত্যেকের মধ্যেই একটা মানে আত্ম অহংকারে অহংকারী একটা আমিত্ব, আমি এই, আমি ওই, আমার ছেলে এই, আমার মেয়ে এই, অমুকে এই, তমুকে এই, সারা পৃথিবীর মানে যত রিলেটিভস আছে সবাইকে নিয়ে তোমাকে কিন্তু, ইয়েস, 4 অফ সোর্স, তোমাকে ইনসাল্টিং কথাবার্তা, মানে তোমাকে শুনিয়ে শুনিয়ে পিঞ্চ করে করে, যাতে তুমি নিজেকে ছোট মনে করো, নিজের উপরে একটা সেলফ ডাউট চলে আসে, আমি তো কিছুই জানি না, কিছুই পারি না, ঠিক আছে, সবসময় তোমাকে এইরকম একটা শো করানো এনার্জি। সো হ্যাপিনেস তো আমি দেখতে পাচ্ছি না, সাংসারিক জীবন একেবারেই ভালো না। তোমার হাজবেন্ড কিন্তু ভালো বা ওয়াইফ কিন্তু ভালো, বাট সে কিন্তু নিজেকে ডিট্যাচ রাখবে, ঠিক আছে, কারণ তাকে কাজ করতে হবে। ফলে একটা ইমোশনাল লেভেলে ভীষণ একটা ডিপ্রেসিভ এনার্জি এখানে চলে এলো, ইমোশনাল ব্রেকডাউন, যেহেতু তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফের সাপোর্ট পাবে না, সে তোমাকে মানে সে নিজেকে গা বাঁচিয়ে চলার একটা এনার্জি। সো ফলে 9 অফ সোর্স এবং 10 অফ সোর্স, অলওয়েজ ডিপ্রেসড, অলওয়েজ ডিপ্রেসড, মানে রাতের ঘুমও হচ্ছে না, ঠিক আছে, রাতের ঘুমও যেন ওরা কেড়ে নিচ্ছে সব সময় কথাগুলো, মানে এখানে মেনলি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেন্টাল টর্চার। এখানে কোনো ফিজিক্যাল টর্চারের এনার্জি কিন্তু আসেনি, মেন্টালি তুমি অলওয়েজ